কুষ্টিয়ার মিরপুরের সাহেবনগর এলাকায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দুম্বার খামার। মরুভূমির এই বিদেশি পশু এখন কুষ্টিয়ার মাটিতেই পালন করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় উদ্যোক্তা রাকিবুল ইসলাম। বিস্তারিত থাকছে আব্দুল্লাহ আল বিন জুবাইরের প্রতিবেদনে। একসময় মহিষ পালন করতেন রাকিবুল ইসলাম। অসুস্থ হয়ে পড়ায় মহিষ পালন ছেড়ে দিতে হয় তাকে। পরে বিভিন্ন মাধ্যমে দুম্বা পালনের বিষয় জানতে পেরে 2023 সালে একটি খামার থেকে 4 লাখ টাকা দিয়ে দুটি তুর্কি জাতের দুম্বা কিনে শুরু করেন খামার। অল্প সময়ের মধ্যেই সফলতা পান রাকিবুল। বর্তমানে তার খামারে রয়েছে 15টিরও বেশি দুম্বা। চলতি বছরের কয়েক মাসে 3টি দুম্বা 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা ও 1 লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। সরজমিনে দেখা যায় টিন শেডের একটি ঘরের ভিতরে মাচা তৈরি করে সেখানে স্বাভাবিক পরিবেশে দুম্বাগুলো পালন করা হচ্ছে। গরু, ছাগল ও ভেড়ার মতো দেশীয় প্রাকৃতিক খাবার দিয়ে এসব দুম্বা পালন লালন করছে। দাবি দুম্বার রোগবালাই তুলনামূলক কম এবং পরিচর্যাও সহজ। খাবারে বিদেশি এই পশু দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন। এতে দুম্বা পালনের প্রতি স্থানীয়দের আগ্রহ বাড়ছে। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আরো বড় পরিসরে দুম্বার খামার গড়ে তোলার স্বপ্ন রয়েছে রাকিবুল ইসলামের। রাকিবুলের সহকর্মী ইমদাদুল হক বলেন, দুম্বা অত্যন্ত আকর্ষণীয় একটি পশু। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির স্মৃতির সঙ্গে জড়িত এই পশু পালনে আরো আগ্রহ তৈরি হয়েছে। তিনি দুম্বা পালন শুরু করতে চান। আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, গ্রাম নওদা খাতিমপুর, জেলা কুষ্টিয়া, থানা মিরপুর। হুজুর খামার করছে এটা আমার কুষ্টিয়া জেলায় নেই। হুজুর যে আনেছে এটা হুজুর কাছে হাজার হাজার শুকরিয়া। এটা আমাদের কাছে ভালোই লাগছে এবং সবার কাছেই ভালো লাগছে, বুঝতে পেরেছেন। তার কারণ এটা আমাদের ছিল হলে থাকে হলো সৌদি, কারণ বাংলাদেশে আনেছে, এটা সবাই দেখছে, সবাই উৎপাদন করার চেষ্টা করবি যদি সমর্থ থাকে তার, বুঝতে পারছেন। এখন তারপরে হুজুর আরো আরো কিনা চিন্তাধারা করছে, যদি তার তৌফিক আল্লাহ দেয় কিনবে, আরো উৎপাদন বেশি হবে। এটা মানুষ তো পালন করতে চায়, তার তো অর্থের দরকার। অর্থ না হলে তো একটা দুম্বার দাম 2-2.5 লাখ টাকা, একটা সাধারণ মানুষ তো টপ করে আদায় করতে পারবে না। সাধারণ মানুষ যে আবাদ করবে তা তো করতে পারবে না, অর্থের দরকার। এখন তারপরেও যদি মানুষ চেষ্টা করে, চেষ্টার মাধ্যমে সবাই খুব পারে করতে। আমি এখানে প্রায় 1.5 বছর ধরে আছি। এখানে দুম্বা, প্রথমত দুম্বা কাকা শখের বসে 2টা দুম্বা নিয়ে আসছিল, 2টার থেকে এখন অনেকগুলা হয়েছে এবং 2-1টা কিনাও আছে। আমাদের সাহেবনগর এলাকায় আর কখনো আমরা দুম্বা দেখি নাই, তবে এই প্রথম সাহেবনগর এলাকায় দুম্বা আনেছে রাকি হুজুর। সাহেবনগর গ্রামে প্রথমে রাকি হুজুর দুম্বা নিয়ে আসে। এগুলা বাইরের দেশের প্রাণী, কখনো দেখা হবে চোখে এইভাবে ওপেনে দেখতে আমরা তো জানি না। এখন এখানে দুম্বা আসার পরে আমরা নিজের চোখে হাতে নেড়ে চেড়ে দেখছি। প্রতিদিন বিভিন্ন ধরনের লোকজন খামারে আসে, দেখা সাক্ষাৎ করছে দুম্বার সাথে, সবাই অনেক আনন্দিত। এখন এই দুম্বার খামার অনেক বড় করার ইচ্ছা আছে এবং সকালে আসে বিচিলি শাল মাখাই দিই, আর তারপরে দুপুরবেলা থেকে শুরু করে সারাদিনই এরা আসে ঘাস খায়। এদেরকে সপ্তাহে 1-2বার গোসল করায়, তাছাড়া এদের অতটা অসুখ বিসুখ কিছু নাই। গরু ছাগলের যেমন অসুখ বিসুখ হয়, এদের অসুখ বিসুখ খুব কম। আসলে আমার আগে মহিষের খামার ছিল, অনেক বড় মহিষের খামার, গাভী মহিষ। আমি 2023 সালে স্টেপ করছি, স্টেপের পরে এক সাইড পড়ে যায়, তারপর থেকে খুব কষ্ট হয়ে যায়। এই জন্যই কি করা যায়, পরে ভাবলাম আসলে জুম্বার দামটা তো অনেক বেশি। একটা মহিষের বাচ্চা হইলে 1 লাখ টাকা, জুম্বার বাচ্চা হইলে 1 লাখ টাকা। মহিষের খাবার খরচ বেশি, মানে পরিশ্রম বেশি। এই জন্য মহিষ বাদ দিয়ে আমি মহিষ বিক্রি করে দিলাম, তারপরে 1 জোড়া দুম্বা কিনলাম। দেখলাম আলহামদুলিল্লাহ আসলে ভালো হচ্ছে। এবার আমি আস্তে আস্তে আরো কিনেছি এবং আমার এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে, বিক্রি করেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি 1 জোড়া কিনছিলাম 4 লক্ষ টাকা দিয়ে। তারপর থেকে আস্তে আস্তে অনেক দুম্বা হয়েছে আমার। প্রায় 2 বছর, আমি 2023 সালে স্টক করেছিলাম, 24, 25, 26, 3 বছর হচ্ছে। এখন আমার এখানে আসতে 12টা আছে। আমি এই 2 সপ্তাহ আগেও বিক্রি করলাম 8টা, 4টা বিক্রি করলাম 8 লক্ষ টাকা দিয়ে। আরো আরো বাচ্চা হয়েছে, আরো বিক্রি করবো ইনশাল্লাহ।